রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলার জন্য আমরা লাইভে আসছি। আর সেই বিষয়টি হলো, আমরা গত কয়েকদিন যাবৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক নিয়োগ না দিয়ে সেখানে গানের, বাজনার, নর্তকীর শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। আজকে আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই যে আমাদের বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, যেখানে 90% মানুষই হচ্ছে মুসলমান। আর আমরা দীর্ঘদিন যাবত আমরা কথা বলে আসছি এভাবে যে আমাদের প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে আমাদের ধর্মীয় শিক্ষকের দরকার। তো আমাদের সরকার বাহাদুর তারা এইভাবে আমাদের এই সমস্ত কথাকে গুরুত্ব না দিয়ে আজকে তারা বাংলাদেশের 65,565টা স্কুলে তারা এভাবে গান এবং বাজনার জন্য তারা শিক্ষক নিয়োগ দিয়েছে। এটা একটা দুঃখজনক, এটা একটা আফসোসের বিষয়। কারণ এই ধরনের আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যদি ধর্মীয় শিক্ষকদেরকে নিয়োগ না দিয়ে সে গানের মাস্টারদেরকে যদি নিয়োগ দেওয়া হয়, তাহলে একটা সময় এমন হবে বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানদের সন্তানে তারা নাস্তিক এবং মুরতাদের মাধ্যমে তারা পরিণত হয়ে যাবে। তো এজন্য আজকে আমরা কসবার জমিন থেকে ওলামায়ে কেরাম, তুলাবায়ে এজামদেরকে সাথে নিয়ে আজকে আমরা এই প্রতিবাদ আমরা জানাচ্ছি যে অনতি বিলম্বে এই গানের মাস্টারদের এই পদগুলিকে বাদ দিতে হবে, সেখানে ধর্মীয় শিক্ষকদের পদকে সংযোজন করতে হবে। অথবা গানের মাস্টারদের সেই পদ যদিও বা থাকে, কিন্তু ধর্মীয় শিক্ষকের নতুন পদ সৃষ্টি করার মাধ্যমে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। কারণ আমরা যারা আজকে কথা বলছি, আমরা একটা কথা জানি এভাবে, আত-তা'লিমু ফিস সিগারে কান নাকাশে ফিল হাজারে, যে ছোটকালের পড়াগুলি হচ্ছে পাথরে খোদাই করে রাখার মতো। আজকে যে ছেলেটা ক্লাস 3-তে পড়ে, 4-এ পড়ে, 5-এ পড়ে, ওই ছেলেটা যদি ইসলামের প্রাথমিক জ্ঞান যদি সে অর্জন করতে না পারে, ওযু কিভাবে করতে হয়, নামাজ কিভাবে পড়তে হয়, ইসলামের প্রাথমিক জিনিসগুলি সে যদি এই ক্লাস 5-এ থেকে, প্রাথমিক বিদ্যালয় থেকে সে যদি অর্জন করতে না পারে, সে পরবর্তীতে যখন সে কলেজে যাবে, বিশ্ববিদ্যালয়ে যাবে, এই প্রাথমিক জ্ঞান তার দ্বারা অর্জন করা সম্ভব হবে না। আজকে যদি আমরা হিসাব করি বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ, আজকে বাচ্চারা, কত অংশ বাচ্চারা তারা মাদ্রাসায় পড়াশোনা করে, বেশিরভাগ পড়াশোনা তো স্কুলেই করে। তো স্কুলে পড়াশোনা তারা করবে, এটা ভালো, এটা খারাপ না। তবে আমরা চাচ্ছি, যেহেতু আমাদের এই বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ, এখানে সিংহভাগ মানুষই হচ্ছে মুসলমান, তো তাদের বাচ্চারা ছোটকালে তারা ধর্মীয় শিক্ষা শিক্ষিত হবে না, এটা তো আসলে সহ্য করা যায় না। তো যাই হোক, সারা দেশের যে প্রতিবাদগুলো হচ্ছে, সেই প্রতিবাদের অংশ হিসাবে আজকে এখান থেকে আমরা ঘোষণা দিলাম, আমরা সরকারের কাছে, বিশেষ করে শিক্ষা উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা বরাবর আমাদের এই আবেদন থাকলো, অনতি বিলম্বে প্রত্যেকটা প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষার ব্যবস্থা করতে হবে। যদি তা না হয়, পরবর্তীতে আমাদের আন্দোলন, আমাদের প্রতিবাদ আরো বড় আকারে আমাদের হয়ে যাবে। তো তখন হয়তো বা অনেক ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। আমরা চাই সেই সমস্যা যেন সৃষ্টি না হয়। আমাদের এই মেসেজটুকু আমরা দেশবাসীর উদ্দেশ্যে দিয়ে এবং যারা হর্তাকর্তা যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে আমরা এই কথাটুকু রেখে আমাদের আজকের আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।